যদি সেন্টেন্সের ভেতরে টুমোরো থাকে বা বাক্যের ভেতরে টুমোরো থাকে, আগামীকাল সম্পর্কে তথ্য দেয়, সেই ক্ষেত্রে উইল গো হবে, মানে হচ্ছে ফিউচারের হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে প্লাস হচ্ছে ভি ওয়ান। আর সেন্টেন্সের ভেতরে যদি হচ্ছে এগো থাকে, সেই ক্ষেত্রে এটা পাস্টে যাবে বা ভি টুতে হবে। আর এভরিডে, ডেইলি, রেগুলারলি এই শব্দগুলো থাকলে সেটা হচ্ছে প্রেজেন্টে থাকবে। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। রিনা গো টু স্কুল এভরিডে, যে রিনা প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই সেন্টেন্সের ভেতর যদি এভরিডে থাকে বা রেগুলার বোঝায়, তাহলে সেটা প্রেজেন্টে হবে। তাহলে আমরা যদি প্রেজেন্টে হয়, তাহলে দেখো প্রেজেন্টে হলে একদম নর্মাল হবে, যে এখানে রিনা আছে কয়জন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখানে বর্তমানে বোঝাচ্ছে, যদি বর্তমানে বোঝায় এবং একজন ব্যক্তিকে বোঝায়, তখন ভার্বের সাথে এস বা ইয়েস হয়। তাহলে রিনা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে, এস বা ইয়েস হবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে গোস, তারপরে গোর সাথে আমাদের কি বসাইতে হবে, এস বা ইয়েস। এরপরে দেখতে পাচ্ছি যে রিনা গো টু স্কুল এগো, যে রিনা আগে স্কুলে যায় বা আগে স্কুলে গিয়েছিল। এখন যদি অতীত সম্পর্কে তথ্য দেয়, এই যে দেখেন এখানে কি লেখা আছে, এগো। এগো হচ্ছে অতীতের কোনো ঘটনাকে বলা হচ্ছে। তাহলে যদি অতীত সম্পর্কে তথ্য দেয় বা পাস্টের কোনো ঘটনাকে বলে, তাহলে ভার্বের সাথে ইডি হয় বা ভি টু হয়, এটা পাস্টে যাবে বা ভি টু হবে বা ভার্বের সাথে ইডি যুক্ত হবে। এখন সব ভার্বের সাথে তো আর ইডি যুক্ত হয় না, যেমন এটা হচ্ছে স্ট্রং ভার্ব, যেমন আমরা এটার তিনটা ফর্ম জানি, গো, ওয়েন, গন। গো হচ্ছে প্রেজেন্ট, যেমন হচ্ছে গো, ওয়েন, গন। যে গো হচ্ছে ভি ওয়ান বা প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট, আর গন হচ্ছে ভি থ্রি। এই ভি থ্রি আমাদের এখন দরকার নেই, তো এই ভি ওয়ান, ভি টু, ভি থ্রি এটা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে, কারণ প্রত্যেকটা মেন ভার্বের তিনটি করে ফর্ম থাকে। এখন যেই ভার্বের তিনটি ফর্ম দেখতে আলাদা আলাদা, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব, মানে শক্তিশালী ভার্ব। আর যেই ভার্বের তিনটি ফর্ম দেখতে একই রকম, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। এটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে এখানে গো, ওয়েন, গো হচ্ছে প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট। তাহলে এখানে হচ্ছে দেখো, এই গো অতীতকে বললে আমাদের কি হবে, ভি টুতে যাবে বা হচ্ছে ওয়েন্ট হবে, মানে পাস্ট ফর্মটা আমাদের এখানে বসবে। এরপরে যদি দেখো যে রিনা গো টু স্কুল টুমোরো, যে রিনা আগামীকাল স্কুলে যাবে, তার মানে হচ্ছে টুমোরো মানে কি, আগামীকাল। যদি ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দেয়, সেই ক্ষেত্রে ভার্বের সাথে হচ্ছে উইল বা, দেখো শ্যাল বা উইল প্লাস হচ্ছে ভি ওয়ান বসে। শ্যাল আর উইল এর পরে সবসময় ভি ওয়ান বসে, কি এখানে ভি ওয়ান হচ্ছে গো। তাহলে দেখো শ্যাল বা উইল প্লাস হচ্ছে ভি ওয়ান বসবে। এই শ্যাল শুধু আয়ের সাথে বসে, কিসের সাথে বসে, আয়ের সাথে, আর বাকি যা কিছু আছে সবকিছুর সাথে উইল বসে। তাহলে আমরা এখানে রিনা আছে, এখানে কি দিব, উইল দিব, যে উইল গো। এখন দেখো যে এখানে কেন উইল গো হয়েছে, যদি সেন্টেন্সের ভেতরে টুমোরো থাকে বা বাক্যের ভেতরে টুমোরো থাকে, আগামীকাল সম্পর্কে তথ্য দেয়, সেই ক্ষেত্রে উইল গো হবে, মানে হচ্ছে ফিউচারের হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে প্লাস হচ্ছে ভি ওয়ান। আর সেন্টেন্সের ভেতরে যদি হচ্ছে এগো থাকে, সেই ক্ষেত্রে এটা পাস্টে যাবে বা ভি টুতে হবে। আর এভরিডে, ডেইলি, রেগুলারলি এই শব্দগুলো থাকলে সেটা হচ্ছে প্রেজেন্টে থাকবে। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে।